বিশ্বজুড়ে ইসরায়েলি হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ। এর মাঝেই গাজায় নারী ও শিশুদের টার্গেট করে হত্যা করছে আইডিএফ। তথ্য বলছে 18 মার্চ থেকে 9 এপ্রিল অন্তত 36টি হামলায় শুধু নারী ও শিশুই নিহত হয়েছেন। এদিকে শুক্রবার নতুন করে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে 20 ফিলিস্তিনির। এর তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যতদূর চোখ যাচ্ছে শুধুই ধ্বংসস্তূপ। দেখে মনে হবে শত বছর ধরে খালি পড়ে আছে এই নগরী। তবে একটু সামনে গেলেই ভাঙবে সে ফুল। চোখে পড়বে চারিদিকে স্বজন হারানো আর্তনাদ, চোখে মুখে প্রাণ হারানোর ভয় ও সব হারিয়ে নিঃস্ব মানুষের আহাজারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1.5 বছরের ব্যবধানে একের পর এক বিমান হামলায় গাজাকে ফিলিস্তিনিদের জন্য জাহান্নামে পরিণত করেছেন নেতানিয়াহু। বোমার শব্দে ঘুমোতে যাওয়া ও ঘুম থেকে ওঠাও ফিলিস্তিনিদের জন্য এখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এত অসহায় মানুষকে হত্যা করেও ক্ষান্ত হচ্ছে না জায়ানবাদীরা। শুক্রবারও বিভিন্ন অঞ্চলে চলেছে লাগাতার তাণ্ডব। এতে নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। এরই মধ্যে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যায়, গেল 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত অন্তত 36টি হামলায় শুধু নারী ও শিশুই নিহত হয়েছেন। এই আগ্রাসন ফিলিস্তিনিদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বলেও সতর্ক করেছে সংস্থাটি। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে মার্চ মাসে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে হামলা চালিয়ে 1500-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে ইসরায়েলকে সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে গাজার সহিংসতা বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করেছে এবং এটি গণহত্যার শামিল। তারা সাম্প্রদায়িক ও জাতিগত বিভাজন সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি করছে, যা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এদিকে গণহত্যা বন্ধে শুক্রবার জুমার নামাজের পর ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করেছেন পাকিস্তান, লিবিয়া সহ বিভিন্ন দেশের বাসিন্দারা। আফরিন মৌ, নিউজ 24।